জুলাই পরবর্তী সময় ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে, আপনারা দেখেন নাই? বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী ছাত্ররা সকল প্রবন্ধকে চাকরিতে নিক্ষেপ করে ষড়যন্ত্রকারীদেরকে লাল রাখতে গিয়ে ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে। সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে আস্থা রেখেছে। আগামী জাতীয় সংসদে ছাত্র শিবিরের মতন বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা নিয়ে যাবে। এখনো একদল জামাত ইসলামকে প্রোপাগান্ডা চায়, তারা বলে সব চায় বাপ্পা, বলে না নির্বাচনের পর সব চায় বাপ্পা, বলে কিনা? তাদেরকে বলবেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জামাত ইসলাম করে আমাদের 17 জন সংসদ সদস্য ছিল, আমাদের 17 জন এমপি ছিল, দুইটি মন্ডলের তিনটি মন্ডলের 2 জন মন্ত্রী ছিল, ছিল কিনা? দীর্ঘ 17 বছর দুর্নীতি দমন কমিশন থেকে স্পেশালি বেতন করা হয়েছিল, তাদের বিরুদ্ধে একটি টাকাও আজ পর্যন্ত দুর্নীতি প্রমাণ করতে পারেনি। তারা কিনা বলে সবসময় বাপ্পা, তাদেরকে বলবেন আপনারা প্রমাণ করে দেন আমাদের যে 17 জন এমপি ছিল তাদের দুর্নীতি বাড়ি করে দেন। যদি তাদের দুর্নীতি বাড়ি করতে পারেন আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা জামাত ইসলামকে ভোট দেবো না। আর যদি না পারেন তাহলে আসুন দুর্নীতিমুক্ত সমাজ করতে বাংলাদেশ জামাত ইসলামের সাহায্য করে। তাদেরকে বলবেন যদি আমাদের মসজিদে দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আমরা সকলেই জামাত ইসলামকে বয়কট করবো। কিন্তু যদি না পারেন তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো, আসেন সুন্দর একটি বাংলাদেশ করতে, সুন্দর একটি বাংলাদেশ করতে, বৈষম্যমূলক বাংলাদেশ করতে, ন্যায় ইনসাফমূলক বাংলাদেশ করতে আমরা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করবো। আপনার সাথে থাকবেন বাংলাদেশ যে জামাত ইসলাম যে চাচ্ছে ন্যায় ইনসাফমূলক রাষ্ট্র গঠন করতে, আপনার সাথে থাকবেন তো? আমরা এবার আওয়াজ তুলতে পারি এই নির্বাচনে আমরা হিন্দু মুসলিম সমাজে ঐক্যবদ্ধভাবে থাকবো, থাকবেন আপনারা? আমরা এবার আওয়াজ তুলতে চাই এই নির্বাচনে হিন্দু মুসলিম বিদেশিত দাড়ি পাল্লায় দেবো, সবাই ছেড়ে দেবো। হিন্দু মুসলিম বিদেশিত, হিন্দু মুসলিম বিদেশিত, হিন্দু মুসলিম বিদেশিত সবচেয়ে বেশি বারবার দাড়ি পাল্লায় এইবার সমাজের উপস্থিতি। আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাবো আজকের প্রোগ্রাম থেকে বৈষম্যমুক্ত, চাঁদাবাজ মুক্ত, নব্যপ্রতীক মুক্ত বাংলাদেশ করতে আপনারা সকলেই জামাত ইসলামের কথা বলে আসুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত